অতিক্রম হতে পারবে না, তার ছায়া ফলদার হবে। তোমার এই দুনিয়া থেকে তোমার জান্নাত অর্জিত হয়ে তারপর জান্নাতে যেতে হবে, যেরকম ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, গভীর মনোযোগে খেয়াল লাগান। এইবার এই খ্রিস্টান মেয়ে লোকটা দ্বিতীয় পর্বের মতো আবার তার ঘরের ভিতরে ঢুকে গেলেন, আবার তাকে আহ্বান করলেন। প্রথম দিন চেষ্টা করলেন, পারলেন না। প্রথম 10 দিন চেষ্টা করলেন, পারলেন না। দ্বিতীয় 10 দিন চেষ্টা করলেন, যুবককে নাপাক বানাতে পারলেন না। তার দিকে একবারের জন্য চাহনিও দিতে পারলেন না। এমনি ভাবে তৃতীয় 10 দিন চলে গেল, 2 পর্বে 70 দিন রাত চলে গেল। একটা বারের জন্য এই খ্রিস্টান মেয়ে লোক তার দিকে আকৃষ্ট করতে পারলো না। আর বলে, আমি জীবনে কোনোদিন হারি নাই, আজকে কি সেই মুসলমানের কাছে আমি হেরে যাব? এমনি ভাবে সে নিজেকে অপদস্থ মনে করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, আমি তোমাকে নাপাক করবো, আরো 10 দিন আছে। হাজারো চেষ্টা করলো। এমনি ভাবে 2 পর্বে 79 দিন খতম হয়ে গেল। আগামীকাল রাত্র ফলে আগামীকাল 80 দিন হবে। বাদশার দরবারে আমারে ডাকবে। এইবার সন্ধ্যা থেকে চেষ্টা করলেন, 12টা বেজে গেলেন। একবারের জন্য যুবক এই নারীর দিকে তাকায় না, চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানিগুলো ফালায়। আল্লাহ, তুমি পয়গম্বর ইউসুফকে যেমনি ভাবে তোমার রহমতের চাদর ফেলে তুমি তাকে হেফাজত করেছ, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, তুমি আমার নাপাক করে দিও না, তুমি আমার নাপাক করে দিও না, আমি তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধু রে, এমনি ভাবে যখন শেষ রজনী হয়ে গেল, রাত্র যখন 12টা বেজে গেল, আজকে রাতটা অতিবাহিত হয়ে গেল, আমি হেরে গেলাম, পারলাম না যুবককে নাপাক করতে। ও বন্ধু, কেউ যদি বেলায় মাছ ধরতে যায়, সে তার সর্বোচ্চ চেষ্টা করে, এই খেয়ালটাই আমার শেষ খাও হতে পারে, আল্লাহ দিও দিতে পারে। এমনি ভাবে চেষ্টা করছে। এখন শেষবার যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে, আর সারাটা রাত্র যদি চেষ্টা করে, একটা সেকেন্ডের জন্য আল্লাহ যুবকের ডান হাত থেকে বাম হাত আলাদা করতে পারবে না। এইবার যখন মুসলমান যুবক নামাজে দাঁড়িয়ে যাবে, পিছন থেকে খ্রিস্টান বোনটা ডাক দিয়ে বলে, ভাই, করুণ কণ্ঠ যখন ডাক দিল, মুসলমান যুবকের হৃদয়টা নরম হয়ে গেল। বোন, আমার একটি বোন আছে, কিসের জন্য ডাক দিলা? কই ভাই, আমার একটি প্রশ্ন উত্তর দিয়ে তারপর তুমি নামাজে দাঁড়াও, তোমাকে আর বাধা দিব না, আমি হেরে গেলাম, তুমি জয়যুক্ত। তবে আমার এখন আত্মহত্যা করতে মনে চেয়েছে, আমি আমার জবাবটা পেয়ে আমি আত্মহত্যা করব। তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীর জগতের পুরুষরা আমারে পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আমাকে পাওয়ার জন্য হামাগুড়ি দিয়ে বসে থাকে, একটা চুরি দিলে সে আমার পাগল হয়ে আমার কামরার দিকে দৌড়ায়। আর 79 দিন পর্যন্ত আমি এত চেষ্টা তদবির করলাম, একটা বার আমার দিকে তাকালেন না। আমার কি কোনো রূপ যৌবন নাই? আমি কেন এত অবহেলার পাত্র হলাম? এইবার মুসলমান যুবক ডাক দিয়ে বলে, ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলি, আল্লাহ তোমার এই কোটি নারীর ভিতরে আল্লাহ সৌন্দর্যতা তোমাকে দিয়েছে, তুমি বিশ্ব সুন্দরী, কিন্তু তোমার দিকে আমি হাত বাড়াতে পারি না। আমি তো মুসলিম, আমি তো মুসলমান, আমি নাপাক হতে পারি না। আমি যদি নাপাক হই, কাল কিয়ামতের ময়দানে আমার রবের দরবারে কেমনে দাঁড়াবো? ওই আল্লাহর ভয় আমি তোমার দিকে বোন টাচ করি নাই, আমি আমার আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকিয়েছি। আমি মরতে প্রস্তুত, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না, সতীত্ব ছাড়বো না। একজন পুরুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র। যদি পুরুষের চরিত্র নষ্ট হয়ে যায়, ওই পুরুষটার দাম একটা পাঠার চাইতে কম, জোরে কোন ঠিক কিনা? একজন নারী তার যদি চরিত্র নষ্ট হয়ে যায়, একটা কুকুরের চাইতে ওই নারীর পদমর্যাদা কমে যায়। মানুষ অনেক সম্মানিত, মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট, বালহুম আদল উলাইকা